ক্রিকেট এমন একটি খেলা যেখানে একজন অধিনায়কের ভূমিকা অপরিসীম। একজন অধিনায়কই পারেন যে কোনো খারাপ পরিস্থিতি থেকে দলকে বের করে আনতে। কখন কোন বোলারকে ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে ফিল্ডিং সেট করতে হবে, কখন কোন কৌশল প্রয়োগ করে খেলার মোমেন্টাম ফিরিয়ে আনতে হবে, সবকিছুই নির্ভর করে অধিনায়কের সিদ্ধান্তের ওপর। তো আজকের এই ভিডিওতে আমরা ক্রিকেট ইতিহাসের সেরা 10 জন অধিনায়ক সম্পর্কে জানতে চলেছি। আপনার পছন্দের অধিনায়ক এই লিস্টে আছে কিনা তা দেখতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কি করছেন ভাই? এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করুন। 10 নম্বরে রয়েছে স্টিফেন ফ্লেমিং। স্টিফেন ফ্লেমিং ছিলেন নিউজিল্যান্ডের একজন সফল অধিনায়ক। 1997 থেকে 2007 সাল পর্যন্ত নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দিয়েছেন স্টিফেন ফ্লেমিং। স্টিফেন ফ্লেমিং একজন কৌশলগত অধিনায়ক ছিলেন। তার উচ্চ আইকিউ এবং উপস্থিত বুদ্ধি তার নেতৃত্বে ফুটে উঠত। তার নেতৃত্বে নিউজিল্যান্ড দল খুবই শক্তিশালী একটি দল হয়ে উঠেছিল। স্টিফেন ফ্লেমিংই নিউজিল্যান্ড দলের ড্যানিয়েল ভেটরি এবং ব্র্যান্ডন ম্যাককালামের মতো খেলোয়াড় তৈরি করেছিলেন, যারা ভবিষ্যতে নিউজিল্যান্ড দলকে আরও বেশি শক্তিশালী করে তুলেছিল। 9 নম্বরে রয়েছেন স্টিভ ওয়া। স্টিভ ওয়া ছিলেন 90-এর দশকের অস্ট্রেলিয়ার অন্যতম একজন সেরা অধিনায়ক। তার সময়ে অস্ট্রেলিয়া একটানা 16টি টেস্ট ম্যাচ জিতেছিল। স্টিভ ওয়াহের নেতৃত্বে আগ্রাসী মনোভাব দেখা যেত। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া 1999 সালে বিশ্বকাপ জিতেছিল। স্টিভ তার অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও 18,000 রান করেছিলেন। 8 নম্বরে রয়েছেন ইয়ন মর্গান। ইয়ন মর্গান ইংল্যান্ড দলের জন্য কতটা স্পেশাল তা ইংল্যান্ডের মানুষ ছাড়া আর কেউ বুঝবে না। 2015 সালের বিশ্বকাপের নকআউট রাউন্ডে বাংলাদেশের কাছে হারের পর তাদের সুনাম অনেকটাই কমে গিয়েছিল। এরপর ইয়ন মর্গানের নেতৃত্বে ইংল্যান্ড দল এমনভাবে ঘুরে দাঁড়িয়েছিল যে পরের আসর 2019 বিশ্বকাপে তারা ইতিহাসের প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। ইয়ন মর্গান ইংল্যান্ড দলকে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন যে ওয়ানডে ক্রিকেটে 350 বা 400 রান তাড়া করা তাদের কাছে একটি সাধারণ ব্যাপার ছিল। 7 নম্বরে রয়েছে মহেলা জয়বর্ধন। মহেলা জয়বর্ধন ছিলেন শ্রীলঙ্কার একজন সফল অধিনায়ক। মহেলা জয়বর্ধন 2004 সাল থেকে 2013 সাল পর্যন্ত শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিয়েছিলেন। 2009 এবং 2011 সালের বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এই অধিনায়ক। মহেলা জয়বর্ধন হলেন ক্রিকেট ইতিহাসের 5ম সর্বোচ্চ রান সংগ্রহকারী খেলোয়াড়। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন তারা একটি করে লাইক দিয়ে দিন। আর আপনাদেরকে আমি একটি তথ্য দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিও যারা দেখেন তাদের 99% মানুষই সাবস্ক্রাইব করেন না। কি করছেন ভাই? সাবস্ক্রাইবটা করে দেন, আর পাশে যে বেল আইকনটা দেখতে পাচ্ছেন সেটাও বাজিয়ে দেন। তো 6 নম্বরে রয়েছে আর্জুন রানাতুঙ্গা। রানাতুঙ্গা 1988 থেকে 1999 সাল পর্যন্ত শ্রীলঙ্কা দলের অধিনায়কত্ব করেছিলেন। তিনি এমন এক সময় শ্রীলঙ্কা দলে এসেছিলেন যখন শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন যোগ্য নেতার খুবই প্রয়োজন ছিল। রানাতুঙ্গা শ্রীলঙ্কা দলটিকে এমনভাবে গড়ে তুলেছিলেন যে তার নেতৃত্বে শ্রীলঙ্কা 1996 সালে সর্বপ্রথম বিশ্বকাপ জিতে গিয়েছিল। 5 নম্বরে রয়েছে কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড দলের ইতিহাসের অন্যতম সেরা একজন অধিনায়ক হলেন কেন উইলিয়ামসন। তিনি 2016 থেকে 2024 সাল পর্যন্ত নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে নিউজিল্যান্ড দল অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। উইলিয়ামসন খুবই শান্ত এবং ধৈর্যশীল একজন অধিনায়ক ছিলেন। তার নেতৃত্ব গুণ এরকম যে ক্রিকেট ভক্তরা তাকে খুবই পছন্দ করেন। তার নেতৃত্বে নিউজিল্যান্ড 2019 ও 2021 টি-20 বিশ্বকাপের ফাইনালে গিয়েছিল এবং 2021 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপও জিতেছিল। 4 নম্বরে রয়েছে ইমরান খান। ইমরান খান পাকিস্তান ইতিহাসের সর্বকালের সেরা একজন অধিনায়ক। তিনি ব্যাটিং এবং বোলিংয়ে একজন দুর্দান্ত অলরাউন্ডার ছিলেন। ইমরান খান পাকিস্তান দলকে এতটাই শক্তিশালীভাবে গড়ে তুলেছিলেন যে 1992 সালে পাকিস্তান দল পুরো বিশ্বকে চমকে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে গিয়েছিল। ইমরান খান দীর্ঘ 21 বছর পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছিলেন। তিনি অবসর নেয়ার পর তার মতো অধিনায়ক পাকিস্তান আজও খুঁজে পায়নি, যার ফলে বাবর আজম, শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ রিজনের মতো বিশ্বমানের খেলোয়াড় থাকা সত্ত্বেও শুধুমাত্র নেতৃত্বের অভাবে পাকিস্তান টিমের আজ এরকম অবস্থা। 3 নম্বরে রয়েছে গ্র্যাম স্মিথ। গ্র্যাম স্মিথ হলেন দক্ষিণ আফ্রিকার একজন সফল অধিনায়ক। 22 বছর বয়সে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন এই খেলোয়াড়। গ্র্যাম স্মিথ অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটিংও দুর্দান্ত ছিলেন। তার নেতৃত্ব দক্ষিণ আফ্রিকাকে এক অন্যরকম উচ্চতায় নিয়ে গিয়েছিল। 2003 থেকে 2014 সাল পর্যন্ত তিনি টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করেছিলেন এবং টেস্ট ক্রিকেটে একজন অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এখনও তার নামের পাশে রয়েছে। আর ওয়ানডেতে গ্র্যাম স্মিথ দক্ষিণ আফ্রিকাকে 163টি জয় এনে দিয়েছেন। 2 নম্বরে রয়েছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়া দলকে আগ্রাসী করে তোলার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল এই রিকি পন্টিংয়ের। তিনি নিজেও যেমন একজন আগ্রাসী ব্যাটসম্যান ছিলেন, তেমনি দলকেও বানিয়েছিলেন অপ্রতিরোধ্য।
2002 থেকে 2012 সাল পর্যন্ত ক্রিকেটকে শাসন করেছেন এই রিকি পন্টিং। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া 2003 এবং 2007 সালে পরপর বিশ্বকাপ জিতেছিল। আর সেই সময়ে অস্ট্রেলিয়া এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে অস্ট্রেলিয়াকে হারানো প্রতিপক্ষের কাছে রীতিমতো দুঃস্বপ্ন ছিল। রিকি পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া 165টি ওয়ানডে এবং 48টি টেস্ট ম্যাচ জিতেছে। একজন সফল অধিনায়ক হওয়ার পাশাপাশি রিকি পন্টিং হলেন ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। 1 নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক হলেন MS ধোনি। তীব্র চাপের মুহূর্তেও তাকে ঠান্ডা এবং শান্ত দেখা যায়। তার এই দক্ষতার জন্য তাকে ক্যাপ্টেন কুল বলা হয়ে থাকে। আন্তর্জাতিক ক্রিকেট এবং IPL সব জায়গাতেই তার মাস্টারমাইন্ড রূপ দেখা যায়। 2016 সালের T20 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে 1 রানের জয়, কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 50 বলে 4 রানের ম্যাচ, অথবা পাকিস্তানের বিপক্ষে 2007 সালের T20 বিশ্বকাপের ম্যাচ, এমন অনেক ম্যাচ রয়েছে যেখানে ধোনি উইকেটের পেছনে থেকে শুধু তার কৌশল ব্যবহার করে দলকে জয় এনে দিয়েছেন। ধোনির নেতৃত্বে ভারত 2007 T20 বিশ্বকাপ, 2011 ওয়ানডে বিশ্বকাপ এবং 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তিনি একমাত্র অধিনায়ক যিনি এই 3টি ট্রফি জিতেছেন। এছাড়াও IPL-এ তার নামে 5টি শিরোপা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনার প্রিয় অধিনায়ককে তা কমেন্টে লিখে যাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই বলে যাবেন। যদি ভিডিওটি ভালো থাকে তাহলে লাইকটা করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলেন না। ধন্যবাদ।